একত্ববাদ কি, আল্লাহর তাওহীদ কি, কিভাবে হৃদয়ে প্রাণ উজাড় করে নিজের জীবনের সবটুকু জীবন সহ আল্লাহতে সমর্পণ করে দিতে হয়, কিভাবে মুসলিম হতে হয়, ইসলামের মর্ম কি, ইসলামের নিউক্লিয়াস কি, ইসলামের ওই শক্তিটা কি, ঈমানের ওই পাওয়ারটা কি, যেই পাওয়ারটা আসলে গোটা বিশ্বকে মুষ্টিম ঈমানদার নেতৃত্ব দিতে পারে, কর্তৃত্ব করতে পারে। যেই ঈমানের পাওয়ার আসলে 7 মহাদেশ জয় করা সম্ভব, যেই ঈমানের পাওয়ার আসলে মরুভূমির বুকে বন্যা বইয়ে দেওয়া সম্ভব, যেই ঈমানের পাওয়ার আসলে লোহিত সাগরের বুকে বিশ্ব রোড নির্মাণ করা সম্ভব, যেই ঈমানের পাওয়ার আসলে নমরুদের আগুনকে গুলে গুলজার বানানো সম্ভব, যেই ঈমান আসলে তিমির পেটে থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আমরা সেই ঈমান চর্চা করব ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এবং শুধু পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানেই সীমিত থাকবে না, গোটা উত্তরবঙ্গকে বেষ্টনী দেবে ইনশাআল্লাহ। আমাদের খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসা, হাসানুল বান্না কিন্ডারগার্টেন মাদ্রাসা, আমাদের ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, আমাদের ইবনে আব্বাস হিফজ মাদ্রাসা, কার নামে হিফজ মাদ্রাসা, আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্ট হিফজুল কোরআন মাদ্রাসা। তো সেগুলো যেমন গোটা উত্তরবঙ্গকে আলোকিত করেছে, ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাও সেই ধারাবাহিকতায় যুক্ত হবে। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আজকে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়ে আমি আর কথা দীর্ঘায়িত করব না, কথার চেয়ে কাজ বেশি করতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো যে ইখলাস তাকওয়ার ভিত্তির উপরে এটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ? সেই ভিত্তিটা চিরস্থায়ী ভিত্তি ইনশাআল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংস হবে, কিন্তু আল্লাহর জন্য যেটা করা হবে সেটার কোনো ক্ষয় নাই, সেটার কোনো লয় নাই ইনশাআল্লাহ। আমার পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কিত কথা আমি এখানেই শেষ করলাম। শেষ করে ছোট্ট আরেকটি কথা বলে আমি এখন শেষ করব। সেটা হলো, যেহেতু তিস্তা অঞ্চলে এসেছি, আমাদের ওই পারে তিস্তা প্রহার নামে একটা সামরিক মহড়া হয়েছে। আমাদের 3 পাশে একটা রাষ্ট্র আছে যারা চায় আমরা যাতে মরুভূমি হয়ে আমরা মৃত্যুর দিকে ঢলে পড়ি। আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা যাতে সব দুদু বালুর মরুভূমিতে পরিণত হয়, যারা এটা চায় তারা ওই পারে আমাদেরকে একটা হুমকি দিয়েছে, একটা সামরিক মহড়া করে। হুমকির নাম তিস্তা প্রহার। হুমকির নাম কি? তিস্তা প্রহার।